ওম শান্তি। সাকার বাংলা মুরলী 13ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করিয়ে দাও। কারণ এই সময় ঈশ্বর পরমপিতা পরমাত্মা এই দুনিয়াতে এসেছেন, আমাদের কাছে তিনি পবিত্রতার সহযোগ চাইছেন। আর ঈশ্বরীয় মিশন হলো যে আত্মাকে নিজের ভাই এবং বোন খুঁজে বের করে তাকে আপন করে ঈশ্বরীয় মিশন সবাইকে উপহার হিসাবে দেওয়া। কারণ এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। প্রশ্ন, কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? উত্তর, যখন তোমাদের আত্মিক স্থিতি সিলভার এজ অর্থাৎ রৌপ্যযুগী বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন আত্মা ত্রেতাযুগের 100 স্টেজে পর্যন্ত পৌঁছে যাবে, তখন কর্ম ইন্দ্রিয়গুলির চঞ্চল ভাব সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের হলো রিটার্ন জার্নি, তাই কর্ম ইন্দ্রিয়গুলিকে বশ রাখতে হবে। লুকিয়ে এমন কোনো কাজ করবে না যার দ্বারা আত্মা পতিত হয়ে যায়। অবিনাশী সার্জেন তোমাদের যা নিষেধাজ্ঞা দিয়েছেন সেই মতো চলতে থাকো। তো বাবা প্রশ্ন উত্তরে এটাই বলছেন যে আমাদের স্থিতি অন্তত কমপক্ষে যে যোগের দ্বারা সিলভার এজে নিতে হবে, ত্রেতাযুগী স্টেজে নিতে হবে, তাহলে আমাদের কর্ম ইন্দ্রিয় বশ হয়ে যাবে এবং বাবার এই শ্রীমত আমাদের জীবনে অনেক প্রভাব ফেলবে। লুকিয়ে আমাদের কোনো কাজ করা অর্থাৎ আত্মাকে পতিত করা। বাবা অবিনাশী সার্জেন আমাদের গাইড করছেন, আমাদেরকে নিষেধাজ্ঞা দিচ্ছেন। তো এই নিষেধাজ্ঞাকে আমাদের জীবনে মান্যতা দিতে হবে। আজকের গীত, নিজের চেহারা দেখে নেরে প্রাণী আত্মারূপী দর্পণে, পাপ কতটা পুণ্য কতটা তোর জীবনে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, একমাত্র বাবার কথা শুনতে হবে, একের অবিবেচারী স্মরণে থাকতে হবে, এই শরীরের রক্ষণাবেক্ষণ করতে হবে, কিন্তু মোহ রাখবে না। নাম্বার 2, বাবা যে নিষেধাজ্ঞাগুলি বলে দিয়েছেন সেসব পুরোপুরি পালন করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার অসম্মান হয়, পাপ কর্মের খাতা বাড়ে, নিজের ক্ষতি করবে না। আজকের বরদান, 3 সেবার ব্যালেন্সের দ্বারা সকল গুণের অনুভূতি করা, গুণ মূর্তি ভব। তার অর্থ হলো, যে বাচ্চারা সংকল্প বাণী আর প্রত্যেক কর্ম দ্বারা সেবাতে তৎপর থাকে তারাই সফলতা মূর্তি হয়। 3 সেবাতেই মার্কস সমান হলে, সারাদিনে 3 সেবার ব্যালেন্স থাকলে পাস উইথ অনার বা গুণমূর্তি হয়ে যাবে। তাদের মধ্যে সকল দিব্য গুণের শৃঙ্গার স্পষ্ট দেখা যাবে। একে অপরকে বাবার গুণের বা নিজের ধারণার গুণগুলি সহযোগ দেওয়াই হলো গুণমূর্তি হওয়া। কেননা গুণদান হলো সবথেকে বড় দান। স্লোগান, নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব সততই হয়।